হ্যালো বন্ধুরা, কী অবস্থা? সবাই ভালো তো? তোমরা তো জানো আমি কলকাতা থাকি, এখানে নার্সিংয়ের জব করি, আমার বাড়ি ত্রিপুরা। তো বছরে 6 মাসে একবার কি বছরে বাড়িতে যাই। এই তো কলকাতা এয়ারপোর্ট চলে আসলাম। এয়ারপোর্ট থেকে নেমে এখানে টিকিটের জেরক্স দেখিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, ছবি ম্যাচ করতে হয়, তারপরে গিয়ে ভিতরে ঢুকতে হয়। করে ভিতরে চলে আসলাম। ভিতরে ঢুকে এখানে বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো আমি একটা আসার সময় একটা ব্যাট কিনে নিয়ে আসলাম। তখন যেখানে 6টা 10 বাজে। তো টিকিটটা হলো অ্যাকচুয়ালি এটা মার্চ মাসের। তো জুতা পরে চলে আসলাম, চপ্পল পরে এখানে লাইনে দাঁড়িয়ে আছি। বাসে উঠলাম, বাসে উঠে ডাইরেক্ট এখানে কয়েকটা ইন্ডিগোর ফ্লাইট আছে। তো চলে আসলাম আমাদের ফ্লাইটের সামনে। টিকিটটা দেখি উপরে উঠবো, হঠাৎ দেখতে পাই একটা ফ্লাইট উড়ে যাচ্ছে। তো ভিতরে চলে আসলাম। ভিতরে চলে এসে আমার তো সিট কোথায়, আমার উইন্ডো সিট পড়েনি, ভাবছিলাম উইন্ডো সিট পড়বে, তো একদম পাইনি। তো একটা উইন্ডো সিট খালি ছিল, এখানে বসে দেখি সামনে 1,000 তেলের গাড়ি ফ্লাইটের তেল লোড করছে। তো একটা লোক জিজ্ঞেস করছে তুমি কোথায় থাকো, কী করো? তো ওনার সাথে একটু কথা বললাম। তো ফ্লাইট নেমে গেল আগরতলা। তো আমার সেই ব্যাগটাকে নিয়ে চলে আসলাম আগরতলা এয়ারপোর্ট। আগরতলা এয়ারপোর্টটা এখন খুব সুন্দর বানাইছে, মানে কি বলবো আর, দারুণ দেখতে, খুব দারুণ। তো এয়ারপোর্ট বেরোনোর সময় এয়ারপোর্টের ভিতরে এই দেখো বাঁশের তৈরি, এগুলো হলো সব বাঁশের তৈরি, কি সুন্দর করে বানাইছে, এগুলো হাতের কাজ একদম। নৌকা, মূর্তি, কি দারুণ, মানে দেখতে অসম একটা। এর ঢুমটা একটু বাজাবো, চলো, ঢিং টিং টিং ঢিক টিং ঢিক টিং। তো ফাইনালি এয়ারপোর্টের বাইরে চলে আসলাম। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।